হ্যালো এভরিওয়ান, ড্রিম লাইফে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজেদের জীবনে অনেক অনেক মজাতে আছেন। আজকে আমি যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হাউ টু ডিক্লাটার ইওর মাইন্ড। অ্যাকচুয়ালি আমাদের লাইফে এত কিছু ট্রমা থাকে, প্রতিটা মানুষের লাইফে এত কিছু ট্রমা থাকে, এত কিছু নেগেটিভিটি থাকে, যেখান থেকে আমরা ওভারকাম কেউ করতে পারি, কেউ করতেই পারি না। সেই ট্রমাগুলোকে নিয়ে সারা জীবন বেঁচে থাকি, অ্যান্ড সেগুলো কোথাও না কোথাও পরবর্তীকালে কোনো একটা খারাপ ফিজিক্যালের কোনো প্রবলেম হয়ে বিভিন্ন রকমের কোনো অসুখ বিসুখ হয়ে যায় আমাদের। কিন্তু আমরা বুঝতেই পারি না যে কোথা থেকে সেই অসুখ বিসুখগুলো হচ্ছে কিংবা কী কারণে। তো আমাদের প্রতিটা মানুষের উচিত যে নিজেকে হিল করা, নিজের মাইন্ডকে ডিক্লাটার করা। আমরা প্রতিদিন আমাদের রেগুলার লাইফে যে প্রতিদিন যা নেগেটিভিটি আমরা কনজিউম করি, সেগুলো কতটা ইমপ্যাক্ট করে আমাদের লাইফে। হয়তো আমরা যেখান থেকে নেগেটিভিটি নিই কিংবা যে ট্রমাগুলো আমাদের লাইফে আসে কিংবা যাদের দ্বারা আসে, তাদের দ্বারা হয়তো কোনো ইমপ্যাক্টই করে না তাদের লাইফে, কিন্তু আমাদের লাইফে সেই জিনিসগুলো থেকে যায়। সেখান থেকে আমরা ওভারকামই করতে পারি না। যেমন এখন যেটা খুব নর্মাল, যেটা এই জেনারেশনে যেটা নর্মাল একটা জিনিস, যে ব্রেকআপ। এবার আমরা যখন এই ব্রেকআপ এখনকার জীবনে, মানে এখনকার যে সময়, সেই সময়ে সবথেকে বিগ প্রবলেম যেটা ব্রেকআপ থেকে ওভারকাম কী করে কেউ করে করবে। এবার সেখান থেকে আমরা যে পেনগুলো পাই, এবার ব্রেকআপ কিন্তু তখনই হয় যে দুটো মানুষের মধ্যে কেউ থাকতে চায়, কেউ থাকতে চায় না। এবার যে থাকতে চায় প্রবলেমটা তার হয়, কিন্তু যে চলে যায় তার কিন্তু প্রবলেমটা হয় না। এবার কেউ যখন চিট করে, যাকে চিট করে সে কিন্তু অ্যাজ এ ভিকটিম হিসেবে বেঁচে থাকে। মানে তার সাথে খারাপ হলো, তার সাথে তাকে অ্যাবিউজ করা হলো। এই যে মাইন্ডসেট, এটা কিন্তু আমাদের লাইফের যে কত বড় ট্রমা আমরা বুঝতেই পারি না। ভাবি যে সময়ের সাথে সাথে এটা ঠিক হয়ে যাবে, হিল হয়ে যাবে। হ্যাঁ, হিল হয়ে যাবে, কিন্তু যখন আমাদের সেই মোমেন্টটা মনে পড়বে, তখন সেই ট্রমাগুলো আমাদের মধ্যে থেকে যায়। সেখান থেকে আমাদের লাইফে অনেক প্রবলেম ক্রিয়েট হয়। হ্যাঁ, আমরা বলি যে অনেকে কান্না করি, কেউ বলে যে কান্না না করতে। বিশেষ করে ছেলেদের তো বলে ছেলে হয়ে কান্না করছিস, মানে আমাদের সমাজে একটা কি বলবো, ওটাকে থাপ্পা লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, যে তুই এর জন্য কান্না করছিস, ওর জন্য না। আমার নিজের পেন হচ্ছে তো হচ্ছে, তাই না? সেই ইমোশন, আমি একটা মানুষ, তো সেখান থেকে একটা খারাপ লাগা থাকবে। তো সেইগুলোকে আমার কান্না পাচ্ছে, কান্না কান্না করা আমাদের প্রতিটা মানুষের উচিত। যখন এরম কোনো ট্রমা থাকবে, কান্না করে যতটা বেরিয়ে যাচ্ছে সেই নেগেটিভিটিগুলো বেরিয়ে যাক। তারপরে কোথাও থেকে আমরা চিট হলাম, কিংবা আমাদের ছোটোবেলা, মানে চাইল্ডহুড কিছু কিছু ট্রমা থাকে, যে ছোটোবেলা আমাদের সেরকম ট্রিটমেন্ট দেওয়া হয়নি কিংবা অ্যাপ্রিসিয়েট করা হয়নি। সেখান থেকে যে ট্রমাগুলো থাকে, সেগুলো আমাদের লাইফ বড় একটা বিগ ইস্যু ক্রিয়েট করে দেয়। সেখান থেকে কিছু নেগেটিভ বিলিভ, যেগুলো আমাদের ছোটোবেলা থেকে আমাদের মধ্যে চলে আসে, অ্যান্ড আমাদের সেলফ কনসেপ্টে ওটা চলে আসে। আর আমাদের সেলফ কনসেপ্ট কারো কারো তো এত বাজে হয়ে যায়, সে লাইফে এগোতেই পারে না। কিংবা কারো একটা পরবর্তীকালে সেই যে নেগেটিভিটি, সেলফ কনসেপ্ট, সে নিজের লাইফে এতটা খারাপ দিকভাবে, মানে খারাপ দিকে এতটা চলে যায় যে সে লাইফে আর কিছু করতেই পারে না, এগোতেই চায় না। তার মধ্যে এমনটা বিলিভ হয় যে না, আমার দ্বারা হবে না, আমি পারবো না। কেন কি তার সেগুলো না পারার পেছনে আমাদের যদি দেখি, তাহলে কোথাও না কোথাও একটা বিগ রিজন থাকে, যে সেখানে তাকে অ্যাপ্রিসিয়েট করা হয়নি, কিংবা তাকে সেখানে থামিয়ে দেওয়া হয়েছে, কিংবা তাকে বলা হয়েছে ইউ কান্ট ডিজার্ভ, মানে ইউ ইউ কান্ট ডু দিস। আমরা
এগুলো বাইরের কেউ করে না, আমাদের চারপাশে হয়তো বা আমাদের মা বাবাই করে কখনো, কিংবা কখনো আমাদের টিচাররা করে, কিন্তু তারা হয়তো বুঝতে পারে না, কিন্তু কিংবা তারা সেই সেন্সে বলে না, কিন্তু আমরা তো ছোট না, তখন তো আমরা একটা বাচ্চা, তো তখন আমাদের মাইন্ডের মধ্যে যেগুলো চলে যায় সেগুলো তো একটা ট্রমা হয়ে যায় না, সেগুলোকে আমাদের কী করে ডিক্ল্যাটার করব, কিংবা কোনো একটা সিচুয়েশন যেখানে আমাদের প্রচুর পেইন থাকে, কী করে সেই পেইনটাকে হিল করব। প্রতিটা মানুষের লাইফে এরম থাকে, কিন্তু সেখান থেকে আমরা বেরোতে পারি না। অনেকে চেষ্টা করি, অনেকভাবে চেষ্টা করি, হয়তো মাইন্ডের থেকে সেটা যায় না। কিভাবে? অনেকে বলে যে ফরগিভ করে দেওয়া, হ্যাঁ আমরা ফরগিভ করতে পারি না, কেন কি, যখন তো সেই মুভমেন্টে যে সিচুয়েশন যেগুলো হয় সেগুলোর দ্বারা মনে হয় না যে ফরগিভ করে দিই কাউকে, কিন্তু ফরগিভটা করতে হবে, আমাদের মাথায় রাখতে হবে যে ফরগিভটা ওই ওই মানুষটা কিংবা ওই সিচুয়েশনটার জন্য করব না, যে না ও করেনি সেই জন্য করব না, ওই লোকটা খারাপ করেছে, কিন্তু তারপরেও আমাদের নিজেদের ভালো রাখার জন্য, নিজেদের জন্য সেই মানুষটাকে ফরগিভ করতে হবে, সেই মানুষটার জন্য না, নিজেদের জন্য নিজেদের ফরগিভ করতে হবে। কেন কি, আমাদের মাইন্ড জানে না যে কোনটা, আমাদের সাবকনশিয়াস মাইন্ড জানেই না যে কোনটা পাস্ট, কোনটা প্রেজেন্ট, কোনটা ফিউচার। আমরা যে ইমোশনটা আমাদের মাইন্ডে চালিয়ে যায়, যে ইমোশন আমরা ফিল করি, ভাবে যে না এটাই রিয়েল, এটাই সত্যি, তো যখন আমরা কোনো একটা পেন পাবো আর সেই পেনটাকে রেগুলারলি, সেই পেনে যখন আমরা বাঁচতে থাকবো, আর অনেকে বলে সেটা হ্যাবিট হয়ে যায়, হ্যাঁ, তো সেখান থেকে যখন আমরা বাঁচতে থাকবো সেই পেনটা নিয়ে, তখন কিন্তু আমাদের খুব কম চান্স থাকে যে আমরা সামনে এগিয়ে যাব। সেগুলোকে হিল করতে হবে তো, তাই না? তো কী করে হিল করবো আমরা? আমাদের লাইফের যে কোনো সিচুয়েশন থাকুক না কেন, যে কোনো মানুষ থাকুক না কেন, যে কোনো কিছু হোক, আমাদের সবার প্রথমে নিজেদেরকে ক্ষমা করতে হবে। নিজেদের ভেতরে যে আমাদের সোল আছে তাকে তো বুঝতে হবে না যে কত মানুষের পেন, কত নেগেটিভিটি সে সহ্য করেছে, সে কত খারাপ কথা শুনেছে, সে নিজের যে তোমার ভিতরে আছে তার কতটা খারাপ লেগেছে, সে কত স্যাক্রিফাইস করেছে, সে হয়তো চাইছিল যে হ্যাঁ তুমি তার জন্য স্ট্যান্ড নেবে, কিন্তু তুমি নাওনি। আমরা নিজেরা নিজেদের জন্য স্ট্যান্ড নেয়নি, সেই পেনগুলোকে আমরা রেগুলার বেসিসে নিজেদের দিয়ে গেছি, সেখান থেকে কতটা হার্ট হয়েছে, আমরা নিজেরা নিজেদের কতটা হার্ট করেছি, তাই না? তো আমাদের নিজেদের ক্ষমা করতে হবে, নিজেদের তো ভালো রাখতে হবে। তো প্রথমে আমরা নিজেদের ফরগিভ করতে হবে। সেই জন্য কিন্তু আমরা হোপোনোপোনো পেয়ার করতে পারি, যেটা আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি যে কী করে হোপোনোপোনো পেয়ার করে, অ্যান্ড হোপোনোপোনো পেয়ার কী অ্যাকচুয়ালি পুরো ডিটেলসে আছে, চাইলে তোমরা ওটা চেক আউট করতে পারো। কিন্তু যেটা প্রচুর জাস্ট অ্যামেজিং রেজাল্ট, 5 দিনের মধ্যে রেজাল্ট পেয়ে যাবে হোপোনোপোনো পেয়ার করলে। তো যাই হোক, সেটা আমরা নিজেদের হিল করব। এবার যদি কোনো সেই সিচুয়েশনের ক্ষেত্রেও কিন্তু আমরা হোপোনোপোনো পেয়ার করতে পারি, কিন্তু তারপরেও আমাদের মাইন্ডে এমন কিছু পাওয়ার থাকে যেটার সাহায্যে আমরা জাস্ট 5 মিনিটের মধ্যে ওল্ড ট্রমাগুলোকে আমাদের মাইন্ড থেকে জাস্ট ছুঁড়ে ফেলে দিতে পারি। চলো একটা শেখা যাক আজকে টেকনিক। একটা যখন মনে হবে যে না খুব ওভার হয়ে যাচ্ছে, আর নিতে পারছি না, কিংবা আমাদের লাইফে যে কোনো ট্রমা আমাদের খুব হার্ট করে, যে পেনটা আমরা চাই না, অ্যাকচুয়ালি চাওয়াটা উচিতও না। কেন কি, যে পেনগুলো অ্যাকচুয়ালি পেন কেউ চায় না, হয়তো আমরা সেই পেনগুলোর সাথে বেঁচে থাকতে শিখে যাই, কিন্তু সেই পেনগুলোকে আমাদের সত্যি খুব রিলিজ করাটা খুব দরকার। কেন কি, আমরা এই লাইফটা শুধু পেন সহ্য করার জন্য পাইনি, আমরা লাইফেকে বাঁচার জন্য পেয়েছি, আনন্দ করার জন্য পেয়েছি, ভালো কিছু শেখার জন্য পেয়েছি, ভালো কিছু করার জন্য পেয়েছি। তো লাইফটাকে তো আমাদের বাঁচতে হবে, তাই না? তো
কীভাবে আমরা নিজেদের ভেতরে যে নেগেটিভিটি আছে, যে ট্রমা আছে, সেগুলোকে কী করে কিওর করব। এই টেকনিকটা হচ্ছে এরম, জাস্ট 5 মিনিট লাগবে। কোনো একটা ভালো জায়গায়, মানে শান্ত জায়গায়, যেখানে কেউ ডিস্টার্ব না করে এমন কোনো জায়গায় 5 মিনিটের জন্য বসবো। সেখানে বসে আমরা নিজেদের ভেতরে যে, নিজেদের মনের ভেতরে যে আর্থকুইক চলতে থাকে, সেটাকে একটুখানি শান্ত করে, আমরা ডিপ ব্রিথিংয়ের মাধ্যমে সেটাকে শান্ত করে, তারপরে আমরা জাস্ট ভাববো যে আমাদের কোন জায়গাটা, এমন একটা জায়গা তুলতে হবে যেটা আমাদের খুব পেন দিচ্ছে। সেই পেনটাকে আমি চাই না, সেটাকে আমার পেন থেকে, আমাদের লাইফটাকে থেকে সেই পেনটাকে ছুঁড়ে ফেলতে চাই, সেই মুমেন্টটাকে, সেই সেই সিচুয়েশন কিংবা সেই মুমেন্টটাকে আমরা তুলে নেব। তারপরে একটা ইমাজিন করব, একটা আমার সামনে টিভি চলছে। এবার আমার মাইন্ডে সেটা চলছে, সেই সিচুয়েশনটা আমার কাছে এমন একটা রিমোট আছে, যেই রিমোটটা দিয়ে আমি ওই টিভির মধ্যে ওই সিচুয়েশনটাকে প্লে করলাম, সেই মুমেন্টটাকে, অ্যান্ড সেটা সেখানে প্লে হচ্ছে, সেই পুরোটা তুমি দেখতে পাচ্ছ। এবার সেখানে হচ্ছে, এবার সেখানে ভাবো সেটা পুরো, যদি কোনো সেখান থেকে যে ভয়েস আসে, সেটা তোমার প্রচুর কানে, কিছু কিছু কথা থাকে যেগুলো আমরা ভুলতে পারি না, সেগুলোকে আমাদের আমাদের কাছে যে রিমোটটা আছে, সেখান থেকে ধীরে 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 সাউন্ড কমাতে কমাতে একদম মিউট করবো, যে সেখান থেকে আর কোনো আওয়াজ আসছে না, পুরো চুপ। এবার যে আমাদের কাছে রিমোট আছে, সেই রিমোটটা দিয়ে সেই পিকচারটাকে পুরো কালারলেস করে দেব, কোনো কালার নেই, কোনো শব্দ নেই। এবার স্ট্যাচু হয়ে গেছে। তারপরে সেই টিভিটাকে ইউনিভার্সে ছুঁড়ে ফেলে দেব, যে পুরো ডিস্ট্রয় হয়ে গেছে সেই পুরো সিচুয়েশনটা। এবার আমরা নিজেরা যে সিচুয়েশনটা ওখানে আমরা নিজেদের জন্য করা উচিত ছিল, যেটা করে আমরা নিজেরা হ্যাপি থাকতাম, আমরা সেটা করলাম। তো এটা করে দেখো, 5 মিনিটের, জাস্ট 5 মিনিটও লাগবে না, কিন্তু আমাদের মাইন্ড থেকে এই ডিক্লাটারগুলো অনেকটা চলে যাবে। অবশ্যই ট্রাই করে দেখিও। তো কেমন লাগলো আমার এই টেকনিকটা? আর যদি ভালো লাগে কিংবা এরকম ভিডিও যদি আরও দেখতে চাও, তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করিও, ভালো লাগলে কমেন্ট করিও, লাইক করো, আর পাশে থেকো। অনেক অনেক থ্যাংক ইউ। সবাই অনেক অনেক ভালো থেকো, অনেক অনেক মজাতে থাকো, আর নিজেদের মধ্যে অনেক অনেক সেলফ লাভে ভরে তোলো, যাতে অনেক অনেক ভালোবাসা তোমাদের নিজেদের লাইফে অ্যাট্রাক্ট হয়। তো থ্যাংক ইউ সো মাচ, বাই।